হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেবাঞ্জন দাস ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে শুভ সকাল। তো এখন বেরিয়ে পড়েছি, 7টা বাজছে এখন। এখন কানলা যাব, টিউশন আছে। তো বাস ধরবো, টাইম নেই বেশি। চলো, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। আর বেশি সময় নেই, নাহলে বাসটা মিস হয়ে যাবে। তাড়াতাড়ি যাই, চলো। সাইকেলটাকে তার জায়গায় সুন্দরভাবে রেখে দিলাম। এখন বাসের জন্য অপেক্ষা করছি। এই বাসটা নয়, এটা পান্ডুয়া যাচ্ছে, আমি যাব এই দিকে, মানে কানলার দিকে। ঠিক আছে, চলো। তো বলতে বলতেই বাস চলে এসেছিলো, বাসে উঠে পড়েছি। আর বাসে এই যে ভাড়া নিয়ে রেডি, কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম বাসের ভাড়া। তারপর কন্ট্রাক্টর আমাকে ব্যালেন্সটা দিয়ে দিল 2 টাকা। তো পড়া হয়ে গেছে, আজকে বাসটা তাড়াতাড়িও পেয়ে গেছি। এখন বাড়ি যাচ্ছি, বাসের ভাড়া রেডি করছিলাম, এই যে বাসের ভাড়াটা দিয়েও দিলাম। ব্যাস, কাজ কমপ্লিট। তো এখন সাইকেল নিয়ে যাচ্ছি, বাস থেকে নেমে পড়েছি অনেক আগেই। আর বাড়ি প্রায় চলেই এসেছি, আর একটুখানি বাকি আছে। আজ রোদটাও দিয়েছে, আর একটুখানি বাকি, থালি পৌঁছে যাব। খুব জোর খিদেও পেয়ে গেছে, বাড়ি যাই তাড়াতাড়ি, গিয়ে কি খাই দেখি আবার। চলো বাড়ি যাই, এই রোদটাও দিয়েছে প্রচুর। না না, কিছু খাইনি। কি দিয়ে খাবো? তা আমি কি দিয়ে খাবো? চিনি দিয়ে মুড়ি খাবো? কে তরকারি হয়নি? গাইস, তরকারি হয়নি। ভাল লাগে, এত রোদে পুড়ে গেলাম, এখন চিনি দিয়ে মুড়ি। আর গুড় আছে? ভালো হয়েছে, মাথায় গরম করে দেয়। না না, থাক, চিনি দিয়ে দাও, ছাড়ো। না গো, আলু ভাজা খাবো না গরমে, তরকারি নেই যখন, থাক, ওই চিনি দিয়ে দাও, ছাড়ো। গাইস কি বলবো, কিছু বলার নেই আমার। থাক, একদিন মানিয়ে নিলাম, আর কি করবো। উফ, একটু ফ্রেশ হই, তারপর আবার ভিডিওটা অন করবো। চার্জও নেই ফোনে সেরকম, একটু চার্জও দিয়ে দিই তারা। এইমাত্র মানে মুখ চুখ ধুয়ে এলাম, এত ধুলোবালি ঢুকে গেছে না কি বলবো। আর আজ জল খাবারে চিনি আর মুড়ি, চিনি আর মুড়ি, তরকারি নেই। ঠিক আছে, কিছু করার নেই, একদিনের ব্যাপার, সামলে নিতে হবে। সব কিছু মানাতে শিখতে হবে, ঠিক আছে। সব কিছু মানাতে পারলেই জীবন সুন্দর হবে। ঠিক আছে, চলো। 11:30 বেজে গেছে। চান টান করে চলে এলাম, চুলটা ভালো করে আয়নে নিলাম একটু। ঠিক আছে, ভালো করে আয়নে নিয়ে একটু, তারপর ব্যাস সুন্দর লাগছে আমাকে, সমস্ত মেয়ে পটে যাবে দেখে। ঠিক আছে, চলো। ভাত বেড়ে দিয়েছে, এবার দেখি। হ্যাঁ, ভাত বেড়ে দিয়েছে। আজকে তরকারিতে কি, আজকে কি কি রান্না করেছো? আজ সোয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল। সয়াবিন ডিম দিয়ে ঝোল, আর এখানে শাক চচ্চড়ি, এখানে ভাত। শুধু আমার জন্যই ডিম করেছে, আর আমার মায়েদের নিরামিষ খাই, যেহেতু নিরামিষ। দেখি। আর এখানে ঠাকুমা খেতে বসে পড়েছে। ঠাকুমাকে বলি যে চেয়ার টেবিলে বসে খাও, ও কিছুতেই খাবে না। ও নিচে বসতে ভালোবাসে, নিচে বসেই খাক, ভালো শান্তি করে। আর আমি এই কখনো মেঝেতেও বসে খাই, কখনো আবার টেবিলেও খাই। পাতিলেবু বলি, পাতিলেবু কালকে নিয়ে আসবো, আজকে শেষ হয়ে গেল। টক টক হলে ভালো লাগে। মুখটা খারাপ হয়ে গেছে। ও যা দিয়েছে খেয়ে নাও, আজকে কালকে নিয়ে আসবো। আজকে দেখছো তুই পাচ্ছ আনলিমিটেড ভাত, শাক চচ্চড়ি আর ডিমের ঝোল, শুধু আমার জন্য সোয়াবিন দিয়ে ডিমের ঝোল। আর মায়েদের শুধু সোয়াবিন। আর শাকটা ভালোই হয়েছে মোটামুটি, খারাপ। ঝোলটা খেয়ে দেখি, ঝোলটা ভালোই হয়েছে। কি করি এটা? আচ্ছা, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? এরকম বৃষ্টির ওয়েদারেতে কে কে তারা রাতের গল্প শুনতে ভালোবাসো, কমেন্টে জানিও। আমার তো তারা রাতের গল্প রোজই শুনি, বৃষ্টি হোক আর রোদ হোক আর যাই হোক, রোজ তারা রাতের গল্প চাই। দুপুরে ঘুমানোর আগে, আবার রাত্রে ঘুমানোর আগে,
দুবেলা তার রাতের গল্প চাই চাই, মানে সানডে সাসপেন্স আমাকে শুনতেই হবে। আর তার রাতের গল্প তো মারাত্মক লাগে আমার, ওই যে মির্দার গলার কণ্ঠস্বর, কি ভারী গলা, ও অপূর্ব লাগে আমার। সানডে সাসপেন্স শোনার মজাটাই আলাদা, আর ঘুম চলে আসে। চলো খেয়ে নি, ঠিক আছে, এই টাটা। ঝাল বাবরে তো গাইস রাত্রের খাবার নিয়ে চলে এসেছি। আজকে রাত্রের খাবারে ছিল এই যে কুমড়ো আলুর তরকারি আর রুটি, ঠিক আছে। চলো আজকে রাত্রে এটাই খাবার, খেয়ে নিই। দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর আর ভিডিও অনও করেনি, আর সেরকম কাজও ছিল না, টিভি ফিভি দেখছিলাম, ঘুম থেকে উঠলাম, পড়ছিলাম। আর কি দেখাবো ভিডিওতে, আর কিছু দেখানোর নেই। চলো খেয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে, টাটা। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।